আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খবর বলছি আমি খানে খান, আলিশান, পটাশিয়াম, সোডিয়াম, হাসিবুর রহমান, গোরস্থান। আপনারা শুনছেন বোয়ালখালী চুলকানি মোড় কচুবাগান থেকে সরাসরি প্রচারিত দেশের সর্ববৃহৎ ভুয়া সংবাদ প্রদানকারী টিভি চ্যানেল আবল তাবল টিভির আজকের বিশেষ সংবাদ। প্রথমেই বিস্তারিত শিরোনাম শুনবেন খবরের পরে। প্রথমে শুরু করছি মাদ্রাসার সংবাদ দিয়ে। গতকাল আল কোরআন একাডেমি মুতাফারিকা বিভাগের কৃতি শিক্ষার্থী আব্দুল কুদ্দুস মায়ের দোয়া হোটেল থেকে মরা মুরগির মাংস খেতে গিয়ে তার দাঁতের অর্ধেক ভেঙে ফেলেন। ঘটনাটি দেখে তার বুদ্ধিমান বন্ধু বদল সুপার গ্লু দিয়ে তাৎক্ষণিকভাবে তার সেই দাঁতটি জোড়া লাগিয়ে দেয়। বর্তমানে আব্দুল কুদ্দুসের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আল কোরআন একাডেমির বড় ভাই নামে খ্যাত তাহসিন রাত 2টার সময় আসরের নামাজ পড়ে মুক্তাসারের কাছে পড়তে যাচ্ছিলেন। যাওয়ার সময় কালুঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তিনি তার সাইকেল দিয়ে সজোরে ধাক্কা মারেন। তাৎক্ষণিকভাবে ট্রাকটি উঠে যায় এবং ঘটনাস্থলে ট্রাকের মধ্যে থাকা 10 জনের 15 জনই নিহত হন। নিহতদেরকে দ্রুত নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়ার সময় সকলের জ্ঞান ফিরে এসেছে বলে আমরা মিথ্যা সূত্রে জানতে পারি। এদিকে 5 স্টার হোটেল ডেভিডসন ব্লুর সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে গ্রেড 4 এর মেধাবী ছাত্র মোহাম্মদ হাসান নিখোঁজ। 5 দিন ধরে কর্ণফুলী খালে তাকে অনুসন্ধান করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সর্বশেষ পদক্ষেপের বিশ্ববিদ্যালয় জেনে বোরহানুদ্দিন মুসলিম হাই স্কুলের লালাদিঘি ঘাটের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করেন। প্রিয় দর্শক, এই পর্যন্ত ছিল আমাদের মাদ্রাসার খবর। এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক খবরে চলে যাব। বিশ্বের সবচেয়ে বড় ধনী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি কর্ণফুলী নদী ভরাট করতে চান এবং সেখানে তিনি সাঁড়া চাষ করতে চান। সাঁড়া বিশেষজ্ঞরা জানিয়েছেন ইলন মাস্ক সাঁড়া চাষ করে সাঁড়ার মাংস থেকে আরো বণিকদেরকে নিজের দখলে আনতে চান। অপরদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা দিয়েছেন 90 থেকে 100 বছরের ছাত্ররা ফেসবুক ইউজ করতে পারবে বিনা অ্যাডে। তবে এই সুবিধাটি পাওয়ার জন্য ওই সকল ছাত্রদেরকে অবশ্যই ডেথ সার্টিফিকেট তথা মৃত্যু সনদ থাকা আবশ্যক। এদিকে তিনি আরো জানান 1 থেকে 6 বছরের ছেলেরা প্রতিদিন 5 জিবি করে ইন্টারনেট ফ্রি পাবে ফেসবুক চালানোর জন্য। তবে এই সুবিধাটি পাওয়ার জন্য ওই সকল ছাত্রদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে। এদিকে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা এবং বাংলাদেশের মাঝে চলছে টান উত্তেজনা। ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ায় বাংলাদেশ যে কোনো সময় আমেরিকার উপর পারমাণবিক হামলা চালাবে বলে আমরা মিথ্যা সূত্রে জানতে পারি। সিএনএন গুজব টিভির সূত্রে আমরা জেনেছি আজ রাত 7:33 নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমেরিকার সেনাবাহিনী সরি বলে আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণের বিষয়ে বাংলাদেশ সেনাপ্রধানের কাছে জানতে চাইলে তিনি জানান, আত্মসমর্পণ করলে যুদ্ধবিরতিতে আমরা রাজি হব কি হব না এই বিষয়ে আমি এখন আমার বন্ধুর সাথে পরামর্শ নিব। আজ রাতে আমি আমার বন্ধুর সাথে বৈঠক করে এই বিষয়ে পরামর্শ নিব। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? হয়ে যায় না। এই পর্যন্ত ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক খবর। এই পর্যায়ে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদে চলে যাই। দর্শক, আমাদের হাতে এই মুহূর্তে খুবই বেদনাদায়ক একটি সংবাদ এসে পৌঁছেছে। খুবই মর্মান্তিক একটি সারা বিজ্ঞপ্তি। গতকাল কর্ণফুলী নদীর নিবাসী আশফাকুর রহমান মাহিনের বাড়ি টয়লেট থেকে একটি বদনা হারানো গিয়েছে। বদনাটি আরএফএল কোম্পানির মহামূল্যবান বদনা ছিল, তাই মহামূল্যবান বদনাটি হারিয়ে মাহিন এখন স্তব্ধ হয়ে পড়ে আছে। বদনা হারানোর কারণে মাহিনের কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিয়েছে বলে আমরা তার পরিবার থেকে জানতে পারি। প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে বদনাটি উদ্ধার করার জন্য প্রাথমিকভাবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে সর্বশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের কর্ণফুলী সংবাদদাতা খালিদের কাছে। হ্যালো খালিদ। হ্যালো হ্যালো খালিদ। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আসিফ ভাই, আমি আপনাকে হালকা উপস্থাপন করে শুনতে পাচ্ছি। জি খালিদ, আপনি তো এখন মাহিমের ঘরে আছেন। মাহিমের বর্তমান অবস্থা কেমন? তার অনুভূতি সম্পর্কে কি আপনি জানতে পেরেছেন? আসিফ, আমি এখন দাঁড়িয়ে আছি মাহিমের বাড়ির ঠিক বাম পাশে।
এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড মানুষের ভিড়। আমরা কিন্তু তার বাইরে ঘুরতে কোনো সুযোগ পাচ্ছি না। তবে আজকে আপনি এটা আলোচিত হবেন যে বদলাটি ছিল আরেকটা কোম্পানি, তাই শোক সন্তপ্ত পরিবার থেকে সমবেদনা জানাতে মালিক পক্ষ নিজে তার উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সে তার ঘর থেকে বের হয়েছে। আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করবো তার সাথে সরাসরি কথা বলার জন্য। স্যার, হ্যালো স্যার, প্লিজ স্যার, 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 আমরা টিভি আপনাদের থেকে এসেছি। স্যার, আপনি তো সরাসরি মাইন্ডে দেখেছেন, তার সাথে কথা বলেছেন, তার অবস্থা কেমন দেখলেন? ধন্যবাদ। মাহিম তিনি বিদ্যুৎ আমাদের বন্ধা ব্যবহার করে আসছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ যে কাস্টমার আমাদের জন্য কাস্টমারদের মধ্যে তিনি খুবই এগিয়েছিলেন এবং আমরা জানতে পেরেছি যে তিনি সত্যভাবে আসলে বন্ধা ব্যবহার করেছেন এবং এই নিয়ে তার পরিবার খুবই সুখবর। আমরা মাহিম ও তার সুখবর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার কৃষ্ণকালীন রূপে গত খরচটা পয়সা আমরা গ্রহণ করবো এবং আমরা আশা করছি তিনি ভবিষ্যতে এগিয়ে থাকবেন যেমনটা প্রয়োজনে আমরা তাকে আর তুমি বদলে তুমি হওয়ার পর থেকে সে কিভাবে ট্যাক্স ছাড়ছেন? আসলে এটি খুবই দুঃখজনক বিষয়। বদনা হারিয়ে তিনি অধিক শোকাহত এবং আমরা জানতে পেরেছি আবহাওয়া গবেষকরা বলেছেন তিনি বিগত কিছুদিন বদনা ব্যবহার না করার কারণে কুষ্ঠ রোগে ভুগছেন এবং তারাও জানিয়েছেন তিনি যদি অতি শীঘ্র বদনা ব্যবহার না করেন তার কুষ্ঠকাঠিন্য রোগের মাত্রা বেড়ে যেতে পারে এবং আমরা আশা করছি মাহিম সাহেব অতি দ্রুত বদনাঘাট আমাদের মাঝে উপস্থিত হবেন। ধন্যবাদ আপনাকে। হাসিব, আপনি যেমনটি শুনেছেন আমাদের মাহিমকে খুব দ্রুত তার কোষ্ঠকাঠিন্য রোগের নিরাময়ের জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার হাতে আসা মাহিমের সর্বশেষ খবর। ধন্যবাদ খালিদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এ পর্যায়ে আপনারা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই নির্বাচনী সংবাদ দিয়ে আপনারা আজকে আমাদের আবল তাবল সংবাদের ইতি টানবো। দর্শক, বাংলাদেশ ব্যবসায়ী সমিতি পরিষদের সবচেয়ে বড় যে নির্বাচন ঠেরাকারী কল্যাণ সমিতি, সেই নির্বাচনের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের ভুয়া সংবাদ প্রদানকারী সাংবাদিকের পরিষদের সভাপতি এবং আমাদের সবচেয়ে বেশি মিথ্যা সংবাদ প্রদানকারী সাংবাদিক রবির কাছে। হ্যালো রবি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। জি রবি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি এখন বর্তমানে কালুরঘাট ব্রিজের পাশে আছি। এখানে ঠেলাগাড়ি সভাপতি পদপ্রার্থী ও মিস্টার হাফিজ মিয়া, যিনি বর্তমানে নির্বাচনে দাঁড়িয়েছেন, তার সমর্থনে বিশাল এক সমাবেশ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল মানুষের ভিড়। তো তিনি ইতিমধ্যে তার বক্তব্য শুরু করে দিয়েছেন। আমি চেষ্টা করবো তার পুরো বক্তব্য আপনাদেরকে শোনানোর জন্য। দাঁড়াও দাঁড়াও, প্রথমে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে দলে দলে যোগ দিয়েছেন, আপনারা এতটা জনসমাগম ঘটিয়েছেন যে বিপক্ষ দল ভয় পেয়ে যাবে। আমরা বিপক্ষ দলের মতো নই যারা হাজার টাকার লোভ দেখিয়ে জনসমাগম ঘটায়, লোকজনকে দেখানোর জন্য যে দেখো আমাদের কত জনসমাগম ঘটেছে। আপনারা তো ভালোবাসার জন্য এখানে এসেছেন, আপনাদের হাজার টাকার দরকার নেই। আপনারা এতটাই ভিখারি যে 500-তে রাজি হয়ে গেছেন। ওরা ভোটের দিন সঞ্চার সৃষ্টি করার চেষ্টা করছে, ওরা হুমকি দিচ্ছে। ওরা কি ভেবেছে আমরা ভয় পেয়ে যাব? আমরা ভয় পাবো না, আর ওরা আমাদেরকে ধরতেই পারবে না, কেননা আমাদেরকে ধরতে এলে আমরা ছুটে পালিয়ে যাব। আর যদি ধরেও ফেলে
তাহলে পা ধরে ক্ষমা চেয়ে নিব। ওরা জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, জনগণ কি বোঝে না ওদের মিথ্যা প্রতিশ্রুতি? আমাদের প্রতিশ্রুতি অতটা মিথ্যে নয়, একটু কম মিথ্যে। আর ওরা জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছে। ওরা কি ভেবেছে জনগণ কিছু বোঝে না? আমি স্টেজ থেকে ওদেরকে বলে দিতে চাই, জনগণ সত্যি কিছু বোঝে না। তাই বলছি, আমাদেরকে ভোট দিন। আমাদেরকে ভোট দিলে সারা জীবন আপদ মুক্ত থাকতে পারবেন না, বিপদে থাকবেন। আর ওরা গরিবদের জন্য কি করেছে, কি করেছে গরিবদের জন্য? আমরা জবাব দিতে চাই। গরিবদের জন্য একটি করে বাড়ি বানিয়ে দিতে চাই, গরিবদেরকে একটি হেলিকপ্টার দিতে চাই, গরিবদের বাসায় এসি লাগিয়ে দিতে চাই, ঠেলা গাড়ির দুটো চাকা আমরা রেখে ঠেলা গাড়িটা দেখে দিতে চাই, চাউলের বস্তা সব চাউল আমরা রেখে চাউলের বস্তাটাও দেখে দিতে চাই। ওরা, আমরাও মিথ্যা আশ্বাস দিতে জানি। আর ওরা কি বলছে, ইংলিশ একাডেমি স্কুল খুলবে। ওরা ইংলিশ কি জানে? ডু ডু জানি ইংলিশ? আমরা ইংলিশ জানি, হুই না ইংলিশ। আর ওরা আপনাদের বোকা বানানোর চেষ্টা করছে। আমরা আপনাদের বোকা বানানোর চেষ্টা করছি না, কারণ আমরা জানি আপনারা আগে থেকেই বোকা। ওরা কি বলছে, 1000 মানুষের ভয় দেখাচ্ছে আমাদেরকে। আরে ভাই, 1000 মানুষের ভয় আমরা পাই না, আমরা স্টেজে দাঁড়িয়ে আছি, কে কি করবে দেখি, আসুন দেখি। তো হাসিব, এই ছিল নির্বাচনী এলাকা থেকে আমার সর্বশেষ খবর। এখানে পরিবেশ বেশি উত্তপ্ত, জনগণ খেপে গিয়েছে, তাই সবাই পালিয়ে গেছে, তাই আমাকে এখান থেকে পালাতে হবে। দর্শক, খুবই দুঃখজনক বিষয়, আমাদের সাংবাদিক পালিয়ে গেছে। তাই আমি আমার সংবাদ আর বাড়াতে পারছি না। এই বিষয়ে আপনাদেরকে তীব্র হতাশার মধ্যে ফেলে দিয়ে আমি আমার আবোল তাবোল সংবাদ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।